আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখন ভাইয়া 12 নম্বরটা করাবো। দেখো, তোমার এই অংশটা হলো বাম পক্ষ আর এই পাশটা হলো ডান পক্ষ। তার মানে আমরা বাম অংশটা হিসাব করে এই ছোট অংশটা আনবো। এই অংশটা হলো বাম পক্ষ, বাম পক্ষে আছে। পরের লাইনটাই আমরা কি করতে পারি, এখানে cos থেকে এখানে cos থেকে আমরা কিন্তু cos থেকে কমন নিতে পারি। তাহলে কমন নিলে ব্র্যাকেট দিতে হয়। নিচে যা আছে তাই পরিবর্তন হবে না, জাস্ট উপরে হবে 1, কারণ আমরা cos থেকে কমন নিচ্ছি। কমন নেওয়া মানে ভাগ করা। এই cos sec a দিয়ে এই cos sec a কে ভাগ করলে 1 হয়। একই জিনিস দিয়ে একই জিনিসকে ভাগ করলে তোমার তো এক হর হয়। cos sec a প্লাস 1, এখানে হবে 1। এটা বুঝতে পারছো? এই লাইনের জাস্ট cos sec এটা কমন নিচ্ছি। cos sec a এখানে আমরা যদি লসাগু নেই, লসাগু যাই হইল, হর ভিন্ন হইলে দুইটাই লসাগু হয়। এখানে cos sec a -1, এখানে cos sec a +1, তাহলে ভিন্ন হইলে দুইটাই লসাগু। তাহলে cos sec a -1 cos sec a +1, এরকম ভগ্নাংশ থাকলে লসাগু নিতে হয়। এখন দেখো, এখানে উপরে কিভাবে লিখতে হয়, তোমার এই হর দ্বারা এই নিচের অংশকে ভাগ করবা। তার মানে cos sec a -1 দিয়ে তুমি এই অংশকে যদি ভাগ করো, মিলগুলা কাটা যায়। তাহলে cos sec a -1 cos sec a -1 কাটা থাকে, এই অংশ cos sec a +1, এইটা দিয়ে ওই লব গুণ করতে হয়, মানে 1 এর সাথে গুণ করলে এইটাই হবে cos sec a +1। মাঝখানে প্লাস আছে, প্লাস। পরে আবার একই কাজ, আবার এই হর দিয়ে এই লসাগুকে ভাগ, তাহলে মিলগুলা বাদ। তার মানে cos sec a +1 cos sec a +1 কাটা যায়, থাকে হইলো cos sec a -1। এই অংশের সাথে উপরের 1 গুণ করলে এই অংশটাই হয় cos sec a -1, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিয়ে দিলাম। পরবর্তীতে cos sec a, এখন সূত্র হয়েছে নিচে দেখো, এই অংশকে a 1 কে b ধরলে সূত্র হয় a - b ইন্টু a প্লাস b, অথবা উল্টাও পড়তে পারো a প্লাস b ইন্টু a মাইনাস b। সূত্র হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর মানে cos sec স্কোয়ারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও, তাহলে এটা দিলাম না। আর উপরে প্লাসের 1 -1 কাটা, তাহলে cos sec আর cos sec যোগ করলে হয় 2 cos sec। এখন দেখো, আমরা এইভাবে লিখতে পারি, এই cos sec তো অংশের সাথে গুণ অবস্থা আছে, এইভাবে লিখতে পারি cos sec ইন্টু এই অংশটা। পুরো আছে তাই কোনো পরিবর্তন হয় না। নিচে সূত্র হয়েছে cos sec স্কয়ার থিটা -1, সূত্র হইল cos sec স্কয়ার থিটা -1 সূত্র cot স্কয়ার থিটা। তার মানে cot স্কয়ার a কে মনে মনে থিটা ধরলেই হয়ে যায়। যে cos sec স্কয়ার থিটা -1 সূত্র হইল cot স্কয়ার থিটা। পরবর্তীতে দেখো, এই cos sec আর এই cos sec তার মানে গুণ করলে হয় 2 cos sec স্কয়ার a। নিচে cot স্কয়ার a আছে, cot স্কয়ার a লিখতে পারি আমরা। এখন আমরা সূত্র প্রয়োগ করে দেব, যেমন cos এই 2 রাইখা দিলাম এই সাইডে, বা এখানেও রাইখা দেওয়া যায়। দেখো, এই cos স্কয়ার a, এটাকে আমরা সূত্রে লিখলে হয় 1/sin স্কয়ার a। মানে cos স্কয়ার থিটার সূত্র হলো 1/sin স্কয়ার থিটা। নিচে cot স্কয়ার থিটার সূত্র হলো cos স্কয়ার থিটা ডিভাইডেড sin স্কয়ার থিটা। আর এখান তার মানে এটা গুণ করলে হয় 2/sin স্কয়ার a। না, ভাগের কারণে গুণ দিলে এই নিচের অংশটা উল্টে যায়, sin স্কয়ার a গেল উপরে, এই cos স্কয়ার a আসলো নিচে।
এটা কাটা যায়, তার মানে 2 ইন্টু এনে 1 থাকতেছে, নিচে cos স্কয়ারে 1 বাই cos স্কয়ারের সূত্র হলো sec স্কয়ারে। আবার এটা আছে ডান পক্ষে, এনে লিখে দিবা ডান পক্ষ, ঠিক আছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখতে পারো, অথবা এনে তুমি সম্পূর্ণ বাম অংশটা লিখবা, সমান চিহ্নের আগে সম্পূর্ণ বাম অংশটা লিখবা, বাম অংশ যা আছে সমানের পরে সম্পূর্ণ ডান অংশটা লিখবা, লেখা এখানে লিখে দিবা প্রমাণিত, ঠিক আছে। এইভাবে লিখলে সবচেয়ে উত্তম হয় আর কি। তুমি এখানে বাম অংশে যা আছে প্রশ্নে ওইটা লিখবা, ডান অংশে যা আছে ওইটা লিখে শেষ প্রমাণিত লিখবা। আশা করি এটা বুঝতে পারছো। 13 নং, এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। এটা অনেক ইজি, দেখো 13 নাম্বার, বাম পক্ষ সমান বাম অংশটা লিখবা 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান, এটা বাম অংশ। এখন কি করবা, এটা হিসাব করে ডান অংশ টানবো আমরা, জাস্ট লসাগু নিয়ে ফেলবা 1 প্লাস sin a, হর ভিন্ন থাকলে দুইটাই লসাগু হয়, ইন্টু হইল 1 মাইনাস sin a, ঠিক আছে। আর তার মানে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করবা, তার মানে মিলগুলা কাটা যাবে। এই 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা গেলে থাকে কি 1 মাইনাস sin a, এটার সাথে উপরের 1 গুণ করলে এই অংশটাই হয় 1 মাইনাস sin a, মাঝে প্লাস আছে প্লাস, আবার এই অংশ দ্বারা এই লসাগুকে আবার ভাগ, এই হর দিয়ে আবার লসাগুকে ভাগ, মিলগুলা বাদ, তার 1 মাইনাস sin a বাদ চলে যায়, থাকে 1 প্লাস sin a, এটার সাথে উপরের 1 গুণ করলে হয় 1 প্লাস sin a। পরবর্তী, এখন নিচে সূত্র হয়েছে 1 কে a আর sin a কে b ধরলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 1 এর উপরে স্কোয়ার দিলাম না, এনে দিলেও যা না দিলেও তাই। আর প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা, এক আর এক যোগ করলে হয় 2। আবার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা সূত্র জানি হলো cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা, মানে একে মনে মনে থিটা ধরলে সূত্র হয় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সূত্র হলো cos স্কোয়ার থিটা। পরবর্তীতে তোমার এইটুকুকে আমরা সাইডে রাখলে এরকম হয়, উপরে মনে মনে 1 লেখা যায় আর নিচে cos স্কোয়ারে, মানে এইটুকুকে সাইডে লেখা যায় গুণ অবস্থায়। 1 বাই cos স্কোয়ারে সূত্র হলো তোমার sec স্কোয়ারে, ঠিক আছে। তার মানে এই 2 sec স্কোয়ারে এটা ডান পক্ষে আছে, এখানে লিখে দেব ডান পক্ষ, ঠিক আছে। অতএব তোমার এই বাম অংশটা লিখবা, বাম অংশ আছে হলো 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a সমান চিহ্ন দিয়ে এই পাশে ডান অংশটা লিখবা, ডান অংশে আছে 2 sec স্কোয়ারে, প্রমাণ করতে বলছিল ব্র্যাকেটে লিখে দিবা প্রমাণিত। এটাও আশা করি বুঝতে পারছো। এটা হলো 13। 14 নং একই, 14 নং এর বাম অংশ দেখো কি আছে, আমি এটাও করে দেই, খুব ইজি। 14 নংটাও এইরকমই অঙ্ক, অন্য একটা পেজ নেই। চোদ্দ নংটা তোমার বাম পক্ষ সমান, বাম অংশটা এখানে লিখবা 1 ডিভাইডেড cosec a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড cosec a প্লাস 1। দেখো এখানে লসাগু নিবার শুরুতেই, তার মানে
দুইটা হরই লসাগু যায় cosec a minus 1 cosec a plus 1 লসাগু নিলাম। পরে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করলে মিল অংশটা কাটা যায়, এটা বাদ, তাহলে এটা থাকে এটার সাথে 1 হবে, এই মানে cosec a plus 1 এর সাথে 1 গুণ করলে এটাই হয় cosec a plus 1। আবার এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে cosec a plus 1 cosec a plus 1 কাটা যায়, থাকে cosec a minus 1। মাইনাস থাকলে তোমার চিহ্নের কিন্তু পরিবর্তন হবে, তাহলে এই মাইনাস আর এই cosec এর আগে আছে প্লাস, মাইনাস প্লাসে মাইনাস cosec a মাইনাসে প্লাস 1। নিচে সূত্র হইছে এই cosec a এই অংশকে মনে মনে তুমি a কল্পনা করবা, আর 1 কে b কল্পনা করলে সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার দিলাম না, মাইনাস cosec a প্লাস cosec a কাটা, এক আর এক যোগ করলে হয় 2, দুই সাইডে গুণ অবস্থায় রাখা যায়, তাহলে উপরে থাকে 1। আর cosec a মাইনাস 1 এটার সূত্র cosec a মাইনাস 1, এটা আমরা জানি হলো cot স্কোয়ার a, কাটা দিয়ে এখানে লিখি cot স্কোয়ার a, ঠিক আছে। পরে 1 বাই cot স্কোয়ার a সূত্র হলো tan স্কোয়ার a। আশা করি এটা বুঝতে পারছো। এই tan স্কোয়ার a এটা আছে কিন্তু আবার ডান পক্ষে, এখানে লিখে দিবা ডান পক্ষ, অতএব 1 বাই cosec a মাইনাস 1 মাইনাস 1 বাই cosec a প্লাস 1 সমান 2 tan স্কোয়ার a প্রমাণিত। এখন তোমরা যদি প্রতিটা অধ্যায় ভালো কইরা বুঝতে চাও, মানে ভালোভাবে বুঝতে চাও, তোমার জাস্ট অনুশীলনীর অঙ্ক থেকে শুরু করলে কিন্তু একটা অধ্যায় আসলে ভালোভাবে বোঝা যায় না। একটা অধ্যায় কিন্তু একদম বেসিক থেকে পড়া শুরু করতে হয়, ঠিক আছে, একদম শুরুর থেকে পড়া শুরু করতে হয়। তোমার ওই বেসিক গুলা পড়বা, তারপরে গুরুত্বপূর্ণ কয়েকটা উদাহরণ করবা, তারপরে অনুশীলনী পড়বা, অনুশীলনী কমপ্লিট হলে বোর্ডের সৃজনশীল গুলা পড়বা, সৃজনশীল, তারপরে বোর্ডের যে এমসিকিউ গুলো আছে এমসিকিউ পড়বা, ঠিক আছে। এইভাবে পড়লে তোমার একটা অধ্যায় তুমি ফুললি ভালোভাবে বুঝতে পারবা এবং কমপ্লিট হবে ফুল। এই জন্যই আমার তোমার বেসিক টু প্রো কোর্সে প্রতিটা অধ্যায় এইভাবে পড়ানো হবে, ঠিক আছে। মানে তুমি যদি ভর্তি হও ওই কোর্সে, বেসিক টু প্রো কোর্সে, তাহলে তুমি দেখবা যে গণিতের বেসিক টু প্রো কোর্স ওই একটা কোর্সেই তোমার প্রতিটা অধ্যায় এইভাবে কমপ্লিট হবে। ওই একটা কোর্স মাত্র 510 টাকা। তুমি একবার 510 টাকা ভর্তি হলে তুমি ওইখানে একদম তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত, মানে এসএসসি, তুমি যে সালে এসএসসি পরীক্ষা দিবা। আর ওই কোর্সটা কাদের জন্য? এসএসসি ব্যাচ হলো তোমার 27 এবং 28 সালের স্টুডেন্টদের জন্য এই বেসিক টু প্রো কোর্সটা। মাত্র 510 টাকা, একদম যারা ভর্তি হবা দ্রুত ভর্তি হতে পারো। তুমি যে কোনো সময় ভর্তি হতে পারবা কোর্সে। আমি যে ক্লাসগুলা ওই গ্রুপে করাবো, ঠিক আছে, ওই ক্লাসগুলো সব সময় ওই গ্রুপে রেকর্ডেড থাকবে, মানে তুমি যে কোনো সময় ভর্তি হইতে পারবা। আপলোডকৃত ক্লাস এবং লাইভ ক্লাস পাচ্ছ কোর্সের গ্রুপে, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।